মাছের যে হেড না, এই যে জেলিটা, এইটা ব্ল্যাক কালারের, এটা ব্ল্যাক মোড, এটা হচ্ছে চোখ আছে মাছগুলো, কি দারুণ মাছ। ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখাবো গোল্ডফিশ কিভাবে চাষ করা হয়। দেখুন মাছগুলো দেখুন, মুডার মাছ। কাকা এগুলো কি মাছ আছে? এগুলো রেড ক্যাপ গোল্ডফিশ আর কি। এগুলো কি করছেন এখানে? এখানে বাচ্চা করা হবে, তার জন্য এখানে সে নিয়মিত খাবার দিতে হয়, হ্যাঁ, প্রোটিন জাতীয় খাবার দিতে হয় আর কি, সেখানে রেডি করা হয়। এগুলো কতদিনের মাছ কাকা? এইগুলো 1 বছরের মাছ। এগুলো আপনি রেখেছেন এখানে কিসের জন্য? এগুলো কি এদের ডিম পাড়ার জন্য, এদের বিটের জন্য? ডিম পাড়ার জন্য রাখা হয়েছে। এখানে 10 থেকে 12 দিনের ছাড়া এটা ডিম দিবে, সেই জন্য ওরা এই দিয়েছে একবার 3-4 দিন আগে দিয়েছে ডিম। তো এখন আবার ওদিকে খাবার দিয়ে রেডি করা হচ্ছে। এটা কতদিন থাকবে এর মধ্যে? এখানে থাকবে বলতে এখানে মনে করো এখানে আর থাকবেই এরা। এখন বাচ্চা আমাদের ডিম দেওয়া শেষ হোক, তারপরে এখন এদের সময় হয়ে আমরা ছেড়ে। ডিম কতদিন পরে দিবে মোটামুটি? এটা ধরুন এটাকে আর হয়তো 1 সপ্তাহ পরে ডিমটা দিবে। 1 সপ্তাহ পরে ডিম দেবে? এই মাছ ডিম দিয়েছে 4 দিন আগে, মনে করুন আরো হয়তো 1 সপ্তাহ কি 8 দিন পরে হয়তো ডিমটা হবে। ডিম দিলে আপনি কি করবেন? এগুলো তুলে নেবেন? না, ডিমগুলো যেখানে ডিম দেওয়ার জায়গা এখানে ডিম দিবে না। না, এখানে কি হবে? ডিম এখানে ওরা খাবার করে রেডি করা হচ্ছে, ডিম দেবার জায়গা। অ্যাকচুয়ালি ডিম দেবার জন্য এখন রেডি হচ্ছে? হ্যাঁ, রেডি হচ্ছে। রেডি হলে আপনি বুঝতে পারবেন, তুলে নেবেন। কিভাবে বুঝবেন? বুঝে দেখো ওর মেল ফিমেল দেখে রেডি কি রকম একটা মাছ দেখলে বোঝা যায়। একটু চাগিয়ে দেখাবেন বন্ধুরা। দেখুন কাকু দেখাচ্ছে আমাদের কিভাবে কি হয়, বিষয়টা জানবো ওনার কাছ থেকে ভালোভাবে। দেখুন গোল্ডফিশের দেখুন সাইজগুলো, দেখুন কি সুন্দর সাইজ আর দারুণ কালার গুলো। এই কাকা প্রচুর পুরনো, এই বিষয়ে প্রচুর জানে কাকা। দেখো বন্ধুরা সাইজগুলো দেখেছেন? মানে ঠিক আছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফিমেল মাছ। এটা ফিমেল। কিভাবে চিনলেন? এর বডি শেপ দেখে, এর বডি শেপ হচ্ছে বলতে এখানে এটা পেটটা একটু বড় হবে আর কি, হ্যাঁ, গোলাকার হবে পেটটা। আর এটা হচ্ছে ফিমেল। আর একটা মেল মাছ আছে। মেল মাছ হচ্ছে সেইগুলো হচ্ছে আপনার চেনার কারণ পদ্ধতি হচ্ছে এখানে এটা চাপ দিলে পারে একটা পাম্প বেরোয় আর কি, হ্যাঁ, সেটাই তখনই ওটা বুঝবো যে ওটা মেল মাছ এবং ওটার প্রজননের সময় হয়ে এসছে আর কি, হ্যাঁ, ডিম ছাড়ার আগে ওটা ওরা এসে যায় আর কি, তখনই বুঝবো যে ওটা ডিম। এখানে এলো ডিমের পদ্ধতি শেষ হলো। এবার কাকা এর মধ্যে কি ডিমটা রাখা হয়? হ্যাঁ, ওদের ডিম দিয়েছে, বাচ্চাই ফুটছে সবে, দেখা যায় না, ওইটাকে দেখা যায়। ওই জালগুলো দিয়েছে যাতে ডিমগুলোতে আটকায়, আটকানোর জন্য জালগুলো দেওয়া হয়েছে। ডিম থেকে কতদিন পরে বাচ্চা বার হবে? 36 ঘন্টার মধ্যে বাচ্চা ফুটবে। 36 ঘন্টার মধ্যে। তার জন্য কি কি ট্রিটমেন্ট করছো? এটা ট্রিটমেন্ট ওতে আমরা জলটা পরিশুদ্ধ করে, হ্যাঁ, মোটামুটি একটা অক্সিজেন লাগাতে হয়। ওই ঝাঁঝিগুলোকে ডিম ফোটার 2 দিন পরে ওটা তুলে নিতে হয়। ঝাঁঝিগুলো ডিম ফোটা 2 দিন পরে তুলে নিতে হবে। এরপরে আপনি কোয়ালিটি মাছ দেখাচ্ছি গোল্ডফিশের উপরে, দেখান। এটা হচ্ছে ওটা রেড কাপ হলো। এটা রেড ক্যাপ। এগুলো কি আছে? এটা অরেন্ড আছে। অরেন্ডা আছে। এর সেম পদ্ধতি? হ্যাঁ, সেম পদ্ধতি গোল্ডফিশের, তো সেম পদ্ধতি। এই যে অরেন্ডা, এই যে মাছের যে হেড না, এই যে জেলিটা, এইটার উপরে মাছের কোয়ালিটি নির্ভর করে অনেকটাই। এগুলো একটু বড় বড় সাইজের দেখায়, তাই তো? মাথার উপরে, হ্যাঁ, এইগুলো যত হবে তত দাম এর বেশি হবে আর কি। এটাও রেডি হয়ে গেছে, এটা ডিম দেওয়ার সময় রেডি হয়ে গেছে। এটা কতদিন সময় থাকে ডিম দেবার? এটাও কতদিন সময় বলতে, ডিম কতদিন পরে দেবে এরা? এটা ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এটা 2-3 দিনের মধ্যে আমার বসে। এদের বয়সটা কত হবে এখন? এদের ধরুন 9 মাস কি 10 মাস হবে। 10 মাসের হয়ে গেছে এটা, তাই তো? 10 মাস হয়ে গেছে। হ্যাঁ, মাছ একটা 9 থেকে 9 মাস হলে পারে মোটামুটি ডিম দেওয়ার জন্য রেডি হয়। ওরা 9 মাস হলে ডিম দেওয়ার জন্য রেডি হয়, ভালোভাবে রেডি হয় আর কি। তারপরে হয়তো 6-7 মাসেও ডিমটা দিবে। শুধু এটা গোল্ড মাছের জন্য না, গোল্ডফিশের জন্য না, অন্য মাছের জন্য প্রযোজ্য? আমি বলছি এটা শুধু গোল্ডফিশের জন্য। গোল্ডফিশ তো দেখাচ্ছি এখন, গোল্ডফিশের কথাই বলছি আর কি। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেল মাছ ফিমেল মাছ একসাথে রেখেছে। এটা হচ্ছে এটা মেল মাছ, হ্যাঁ, মেল মাছ হচ্ছে। এই যে এটা দেখো সাদা একটা পাম বের হচ্ছে, এটা হচ্ছে মেল মাছ, হ্যাঁ। আর ডিম, আর
ফিমেল মাঝে মাঝে চাপ দিচ্ছি না, এদের ডিম দেখলে পারে ডিম মোটামুটি শেপ দেখে বোঝা যায়। হ্যাঁ, আরো পদ্ধতি আছে, মারছে না। আর কি গোল্ডফিশের আপনার প্রজাতি আছে? হ্যাঁ, গোল্ডফিশ আরো আছে, দেখাচ্ছি। এসব ব্ল্যাক কালারের। হ্যাঁ, এটা ব্ল্যাক মোর, এটা গোল্ডফিশের প্রজাতি। গোল্ডফিশের প্রজাতি কি নাম আছে? এটা হচ্ছে ব্ল্যাক মোর। ব্ল্যাক মোর, হ্যাঁ, এটা ব্ল্যাক মোর। এও রেডি হয়ে যাচ্ছে, এও 8 সপ্তাহ পরে হয়তো ডিমটা দিবে, বসাবো আমরা, রেডি করবো। হ্যাঁ, এরা সেম সময়, একই সময়ের মধ্যে সব হয়। গোল্ডফিশের প্রজাতির একই রকমের। এদের বয়সগুলো কত হবে মোটামুটি? এদের ওই 8-9 মাসের মধ্যেই হবে। 8-9 মাস বয়স হবে এদের। আচ্ছা, এসব আমার নিজের হাতেই তৈরি। এগুলো আপনার নিজেরই হাতে তৈরি, তাই তো? বাচ্চা করে নিজেই আমি বোড়া করেছি। আচ্ছা, ঠিক আছে। আমি ছেড়ে দিই, বাচ্চা ছেড়ে দিই। আর কি আছে আপনার কাছে গোল্ডফিশের কোন প্রজাতি? গোল্ডফিশের আর একটা কোয়ালিটি আছে, সেটা হচ্ছে, সেটা কি? রাইকিন। দেখুন বন্ধুরা, রাইকিন কি দেখাচ্ছে কাকা, একটু দেখবো। হ্যাঁ, এই দেখুন ছবিগুলো আগে তুলতে বলছে কাকা, তারপরে বলছে। এই দেখুন এর ভেতরে কিভাবে মাছ চাষ করছে কাকা, দেখুন সব গোল্ডফিশ। অন্য মাছও এখানে আছে, কিন্তু কাকু এখানে গোল্ডফিশের জন্য ফেমাস আর কি। গোল্ডফিশটা কাকু দারুণ ভাবে তৈরি করে। এর মধ্যে উইডো আছে, টাইগার আছে এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। টাইগারের কালারগুলো কি দারুণ বলুন, কালারটা খুব দারুণ। এই জলটা একটু গোলা হয়ে গেছে বলে, এটা হেভি, এর কালারটা ভালো। এটা উইডো মাছ। হ্যাঁ কাকা দেখান, বাচ্চাদের ছোট দেখে নাও, এটা কি কাকা নাম বললেন? এটা রাইকিন। ওই মাছের থেকে এর দাম সবথেকে দাম বেশি। এগুলো দাম বেশি। এগুলো মোটামুটি একটা অ্যাকোরিয়ামে রাখার জন্য কি দামে বিক্রি হয়? মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। মোটামুটি এই মাছ যদি সাইজের ঠিক হয়, তাহলে দেখাচ্ছি। ধরুন একটা মানুষ বাড়িতে অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখবে মাছটা। আচ্ছা, আপনি এটা করেন নি। দেখুন বন্ধুরা, মাছগুলো দেখেছেন কি দারুণ মাছ। কালারটা দেখুন, পুরো ন্যাচারাল কালার, হেভি কালার। এগুলো কাকার মাছগুলো হেভি মাছ। এটা আমাদের হাওড়া, উলবেড়িয়া, কুলগাছিয়া। আচ্ছা, এই মাছগুলো যদি একটা দুটো যারা দোকান থেকে কিনবে, তারা 100-150 টাকার মতো লাগবে। কিন্তু আপনার কাছে? আমার কাছে হয়তো 100 টাকা দিয়ে দেবো আমি হয়তো। আপনি কম দামে দিয়ে দেবেন? কম দামে একটু দিয়ে দিই, আমার কাছে আছে। আমি মানে পাইকারি দামটা দিই আর কি। ওই যেটা আলাদা মতো কালার দেখা যাচ্ছে ওর মধ্যে, এইটাও একটা একই জাত, একটু আলাদা। কালারটা বিভিন্ন রকমের হয়, সাদা হয়, একটু লালও হয়, প্রিন্টেড হয়। এগুলো কি রেডি হয়ে গেছে না? হ্যাঁ, রেডি। এইগুলো হচ্ছে এগুলো অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য রেডি। অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য, এরা বাচ্চা করার জন্য আছে। এগুলো বাচ্চা করার জন্য আছে, আর যেগুলো অ্যাকোরিয়ামে যাবে সেগুলো এখনো রেডি হয়নি। এর থেকে কিছু দিয়ে দেবো। এবার আমিও এইটা প্রথম মাছটাকে রেডি করি। মানে আপনি বলতে চাইছেন যে এগুলো বাচ্চা হয়ে গেলে কিছু মাছ আপনি দিয়ে দেবেন অ্যাকোরিয়ামে রাখার জন্য? মাছটা দিতেই হবে, কারণ বেশি একটা দিন মাছকে রাখি, নতুন মাছকে আবার রেডি করতে হয়। আচ্ছা, এগুলো গোল্ডফিশের মোটামুটি প্রজাতি আপনার কত রকমের আছে আপনার কাছে? হ্যাঁ, গোল্ডফিশ আমার এখন আছে 4 রকমের আছে। 4 রকমের গোল্ডফিশ আপনার কাছে আছে? 4 রকমের আছে। কি আছে? এই তো রেড ক্যাপ, অরেন্ডা, ব্ল্যাকমোর, রাইকিন। ওটা ছিল, অন্যান্য ছিল, সেটা এখন অন্যগুলো আছে। এগুলো আপনি এখন বেসিক করছেন? এখন অনেক রকম প্রজাতির আছে। এর আছে আপনার র্যাঞ্চো আছে, তারপরে আরো সব আছে। ওই কি জানো, এদের বাচ্চাগুলো ফুটলে আপনি কোথায় রাখেন এগুলো? এবারে যখন বাচ্চা ফুটবে, ধরুন এদের বাচ্চা ফুটবে, বাচ্চা কেন রেখেছেন? এই দেখুন বন্ধুরা, দেখতে পাবেন নাকি জানি না, দেখতে পাচ্ছেন আশা করি। দেখুন বন্ধুরা, এগুলো গোল্ডফিশের বাচ্চা, এটা রাইকিনের বাচ্চা। বন্ধুরা দেখেছেন, সব অক্সিজেন দিয়ে আছে এগুলোর মধ্যে, পাইপে করে অক্সিজেন আসছে, সব অক্সিজেন দিয়ে আছে। এগুলো বাচ্চা, রাইকিনের বাচ্চা, গোল্ডফিশ, ব্ল্যাকমোর। দেখুন বন্ধুরা, যে ব্ল্যাক গোল্ডফিশটা দেখলেন, এটা ব্ল্যাকমোরের বাচ্চা। ব্ল্যাকমোরটা অ্যাকচুয়ালি কোনটা? কালোটা। ও, কালোটা যেটা বললেন, ওটা কালোটা, চোখগুলো বড় বড়। ও, কালোটা ব্ল্যাকমোরের বাচ্চা দেখানো হলো। আর এগুলো হচ্ছে রাইকিনের বাচ্চা।
গোল্ডফিশ, রাইকিন, এগুলো কতদিনের বাচ্চা কাকা? ওটা 4 দিনের বাচ্চা। এগুলো 4 দিনের বাচ্চা। দেখুন বন্ধুরা, ডিম দেওয়ার পর এগুলো কতদিন থাকবার পরে মোটামুটি অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য রেডি হবে? অ্যাকোরিয়ামে যাবে না, ওটা এখন যাবে হাঁপা বাকি চৌবাচ্চায় যাবে। চৌবাচ্চায় যাবে এরা? যাবে আর 2 দিন পরে চৌবাচ্চায় চলে যাবে। চৌবাচ্চায় যাবার কতদিন পরে? চৌবাচ্চা পরে আপনি 1.5 থেকে 2 মাস ভালো কোয়ালিটি করতে সাইজে করতে গেলে 3 মাস লাগবে। দেখুন বন্ধুরা, এই যে বাচ্চাগুলো আছে এগুলো এখান থেকে ডাইরেক্ট চৌবাচ্চায় যাবে। চৌবাচ্চাটা আপনার দেখায়, চৌবাচ্চা আপনার এগুলো চৌবাচ্চা। এই দেখুন, এখানে মাস 3 থাকার পরে ওরা অ্যাকোরিয়ামের জন্য রেডি হয়ে যাবে। কিছু মাছের মধ্যে রাখা হবে এই মাছগুলো, এগুলো থাকার 3 মাস পরে রেডি করা আছে, জল রেডি করা হবে, এগুলো মাছ ছাড়া হবে। জল রেডি হয়ে গেছে তাই তো কাকা? হ্যাঁ জল রেডি হয়ে গেছে, মাছ ছাড়া হবে। আর অন্যান্য মাছ কাকা এটা কত বড় এরিয়া আছে আপনার এখানে? এরিয়া কি করে বলবো, এরিয়া বলতে গেলে অনেক এরিয়া। এখানে পুকুর ধরে না, এটা শুধু এইটাকে ধরবো। পুরো যে আপনার যতটা চাষ আছে? এখন এখন আমার যা চাষ আছে 1 বিঘার কাছাকাছি। হ্যাঁ 1 বিঘার কাছাকাছি চাষ আছে। তো যদি আপনার কাছে কেউ মাছ আনতে আসে অ্যাকোরিয়ামের জন্য, কি হিসাবে আপনি দেবেন? পাইকারি, খুচরো? মোটামুটি দেখুন, আমি এখানে মাছ বিক্রি করি, আমি তো পাইকারি একটা বিক্রি করি, তার জন্য একটা রেট। আর যে খুচরো যারা আনতে আসে বা একটা দুটো নেওয়ার জন্য, তাদের সঙ্গে আমার ডিফারেন্স খুব একটা হয় না, তবে একটু কমে দিই। যদি আমার ভিডিও দেখে কেউ আপনার কাছে আসে মাছ কিনতে, একটু কম দেবেন? সেটা চেষ্টা করবো, কারণ আমাকে তো এর উপরে নির্ভরশীল না। ঠিক আছে, হ্যাঁ সেটা আমাকে তো দেখতে হয়, এমন কিছু না হয় যে আমার লস হয়ে যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনার এই গোল্ডফিশের এই কটাগুলো 5টার মতো প্রজাতি আপনার কাছে আছে। বাদবাকি আর কি চাষ করা হয় আপনার? এখন আমার ওই যে উইডো আছে, উইডো আছে, কাপ আছে, কাপ আছে। এইগুলো মেনলি বাচ্চা করি। তারপর অন্যান্য মাছ বলতে গেলে শিং মাছেরও যদি আমার যোগাযোগ হয়, শিং মাছ যদি হয় বাচ্চা করি, আমার পার্টনার আছে বাচ্চা করে শিং মাছ পালি, ওখানে শিং মাছ তো আছে। শিং মাছ ওখানে আছে। এটা আমি দেখাচ্ছি বন্ধুরা, একটু রিক্সের মধ্যে দিয়ে আমি যাচ্ছি আর কি। এই দেখুন, দারুণ ব্ল্যাকের মতো লাগছে, দেখতে পাচ্ছেন? এগুলো কি মাছ আছে কাকা? শিং মাছ, দেশি শিং। এটা দেশি শিং আছে। কাকার অনেক রকমের মাছের চাষ আছে, এই মুহূর্তে সবগুলো নেই এখন। এগুলো হচ্ছে শিং মাছ, দেখুন বন্ধুরা, শিং মাছের বাচ্চা। এগুলো সব কাকা, এগুলো সব কতদিনের মাছ? এটা 1 মাসের মাছ, বাচ্চা ছোট থেকে। এগুলো আপনি ফুটিয়েছেন এদের? এগুলো আমার পার্টনার আছে, আপনার পার্টনার এগুলো আপনাকে করতে দিয়েছে? ওইগুলো আছে, এগুলো তুলে নামিয়ে দেবো, আবার পুকুরে ছাড়া হবে। এগুলোকে আপনি পুকুরে ছেড়ে দেবেন? হ্যাঁ, পুকুরের মাছ বড় শিং মাছ আছে। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে শিঙি মাছের বাচ্চা। এগুলো এখন এখানে রাখা আছে, বড় হলে পুকুরে ছাড়বে। একটু বড় হয়ে গেলে এনার পার্টনারকে দিয়ে দিবে উনি। ঠিক আছে, এখানে কি মাছ আছে কাকা? এগুলো তো কয়েকটা কার্প আছে। কার্প আছে, আর দেখুন একটা সাদা মতো দেখেছেন কাকু? ওটা কি মাছ আছে? ওটা মিল্কি কাপ, দারুণ দেখতে ওটা। ওটা একটু অন্ধকারের দিকে আছে, এই আসছে এদিকে। কাকুর কাছে এই মাছগুলো থাকে, এই মুহূর্তে নেই। আপনারা এখানে এলে অনেক কম পয়সার মধ্যে অনেক মাছ পেয়ে যাবেন, দাম অনেক কম কাকার কাছে অন্য জায়গার তুলনামূলকভাবে। এখানেও কিছু স্যাম্পল কাকা রেখেছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই অরেন্ডা, ব্ল্যাক আর একটা করে একটু বললে ভালো হয়। গোল্ডফিশ প্রথমে অরেন্ডাটাতে শুরু করি। হ্যাঁ, অরেন্ডা আমি জোড়া এখন দিয়ে দিচ্ছি 150 টাকা করে দিচ্ছি, এমনি পাইকারি রেট করে। আমি এইগুলো বেশি নাই, আমার এইগুলো বুডার মাছ এইগুলো আছে। ওগুলোর বয়স কেমন? বয়সগুলো ওই 9 মাস। 9 মাসের বয়স, অ্যাকোরিয়ামে থাকবার জন্য রেডি? হ্যাঁ, অ্যাকোরিয়ামে অবশ্যই থাকবে তো বটেই। এগুলো বাচ্চা হবার মতন। ওইগুলো 150 টাকা করে জোড়া পড়বে? 150 টাকা জোড়া। আর কি আছে? ব্ল্যাক মোর আছে, সেটাও 150 টাকা জোড়া। ওদের বয়স 8 মাস। হ্যাঁ, আচ্ছা। রেড অরেন্ডা আছে। ওটা 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। আর আইকিনটা যেটা হবে ওটা আপনার ধরুন 250 টাকা জোড়া পড়বে। ভালো সাইজের কোয়ালিটি মাল নিতে গেলে 250 টাকা জোড়া পড়বে। ঠিক আছে। তো কাকুর কাছে যে মাছগুলো ছিল দেখানো হয়েছে, পরের সপ্তাহে আবার অনেক মাছ চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আরেকবার দেখিয়ে দিই। এই পুকুরের মধ্যে জাল ঘেরা আছে, নেট ঘেরে মাছ চাষ হচ্ছে। আর দেখুন ওইদিকে একটা পুকুর আছে, আপনাকে দেখাই। আরো অনেক জায়গায় আছে বলছে, এই মুহূর্তে এগুলো দেখতে পাচ্ছি। দেখুন এইদিকেও আছে সব জাল ঘেরা, অনেকটা বড় এরিয়া নিয়ে চাষ করছে কাকু।
এই জায়গাটা হচ্ছে আমাদের হাওড়া জেলার উলবেড়িয়া অন্তর্গত কুলগাছিয়া। তো বন্ধুরা, এই হলো কাকু দেখালো আমাদেরকে অনেকগুলো মাছ, অনেক বিষয়ে বললো। কাকুর অসংখ্য ধন্যবাদ আমাদের। কাকু আমাদেরকে অনেক টাইম দিয়েছে। তো পরে আবার অনেক মাছ দেখাবো। এই মুহূর্তে কাকুর নামটা, কাকু একটু কাকুর নামটা ঠিকানাটা বলে দিন। আমার নাম হেমন্ত গোছাই, গ্রাম চানবার, পোস্ট অফিস কুলগাছিয়া, জেলা হাওড়া, থানা উলুবেড়িয়া। আর ফোন নাম্বারটা বলে দিন যদি আপনার কাছে কেউ কন্ট্যাক্ট করতে চাই। 9830965491। এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। বন্ধুরা দেখে নিন। হ্যাঁ, এই ব্যানারটা দেখুন। এটা কাকুর ব্যানার। এটা হোলসেল পাইকারি সবই পেয়ে যাবেন, খুচরো বিক্রি করে। ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন।